সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক। এই যে 360 নম্বর গেট, 360 নম্বর গেটের ঠিক সোজা এইটা, এই গেটটা, এই গেটটা হচ্ছে নতুন বাকির গেট। আপনাকে যাইতে হবে এই দিক দিয়ে ঘুরে, এই দিক দিয়ে এখানে ঢুকতে হবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু, আজ আমি আপনাদের নিয়ে চলেছি এমন এক শহরে যেটি পৃথিবীর সবচেয়ে পবিত্র, শান্তিময় এবং ভালোবাসার শহর নামে পরিচিত মদিনা মুনাওয়ারায়। এটাই সেই ভূমি যেখানে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছিলেন, যেখানে ইসলাম প্রতিষ্ঠার ইতিহাস লেখা হয়েছিল, আর যেখানে রয়েছে আমাদের প্রিয় নবী রওজা মুবারক। চলুন আজকে আপনাদের ঘুরে ঘুরে সকল বিস্তারিত কিছু দেখাবো। আমরা এখন প্রবেশ করছি অজু করার উদ্দেশ্যে, কারণ মসজিদুল মুনাওয়ারাতে আসলে সবার প্রথমে আপনাকে লক্ষ্য রাখতে হবে ঈমানের প্রথম অঙ্গ পবিত্রতা। আর এই মদিনা মুনাওয়ারার কর্তৃপক্ষ এই মদিনার পবিত্র রক্ষা করার জন্য তারা সকল বাথরুমের ব্যবস্থা রেখেছে মাটির ঠিক অনেক গভীরে। আমরা এখন যাচ্ছি সেই মাটির গভীরে বাথরুমে সকল রকমের কিছু আপনাদের দেখাবো ইনশাআল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন বিলবোর্ডে বাংলাদেশের লেখা, আসলে বিদেশের মাটিতে বাংলাদেশের লেখা দেখলে মনটা কিন্তু ভরে যায়। আপনি অজু করার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন যেন আপনার অজুটি পরিপূর্ণ এবং সহি হয়, কারণ নামাজের প্রধান শর্তই হচ্ছে সহি শুদ্ধ অজু। আমরা এখানে অজু করলাম, অজু করার পরেই তৎক্ষণাৎ দেরি না করে ছুটে গেলাম নবীজির রওজা মোবারকে সালাম দেওয়ার জন্য। মসজিদে নববী বিশ্বের অন্যতম সুন্দর ও মহামানিত্য মসজিদ। এই মসজিদের ভিতরে যখন প্রবেশ করলাম, অন্তরে এমন এক প্রশান্তি ফিল হলো যে আপনারা কল্পনা করতেও পারবেন না। অবশ্যই আপনাদের এমন এক অনুভূতি নিতে হলে এখানে আসতে হবে। এর ভেতরে প্রতিটি স্তম্ভ, প্রতিটি গম্বুজ ইতিহাসের সাক্ষী। মসজিদের দক্ষিণ পাশে রয়েছে রওজা মুবারক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কবর সমূহ। রওজা মুবারকের সামনে লেখা আছে বিখ্যাত সেই হাদিসটি, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউজাতুল মিন রিয়াদিল জান্নাহ, অর্থাৎ আমার ঘর ও মিম্বারের মধ্যবর্তী স্থান জান্নাতের বাগানের মধ্যে একটি বাগান। রওজা মুবারকের সবুজ গম্বুজটি মদিনার সবচেয়ে চেনা প্রতীক। দিনে সূর্যের আলোয় আর রাতে আলোর ছটায় এটি যেন এক স্বপ্নময় দৃশ্য। হাজার হাজার মুসলমান প্রতিদিন এখানে এসে সালাম পেশ করেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া উম্মতি নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমি যেখানে অবস্থান করছি এটাই হচ্ছে সেই পবিত্র রিয়াজুল জান্নাহ বা জান্নাতের বাগান। এখানে ভিডিও করা সম্পূর্ণই নিষেধ। দেখতেই পাচ্ছেন সময় অতিক্রম হওয়ার কারণে দোয়াও করতে দিচ্ছে না, বের করে দিচ্ছে। কারণ এখানে মাত্র 30 মিনিট সময় দেওয়া হয়, যার মধ্যে আপনি মাত্র হাতে 4 থেকে 5 মিনিট সময় পাবেন এই রিয়াজুল জান্নাতে বসার এবং দোয়া করার। তাই তৎক্ষণাৎ আমার দোয়াটি শেষ করেই একটু ওখানে ভিডিও করলাম যেন আপনারা এখানে দেখতে পারেন রিয়াজুল জান্নাহ। সেখান থেকে আমরা বের হয়ে যাচ্ছি এখন মদিনার ঠিক আশেপাশে ঘোরার জন্য। এই সেই গেট, এই গেট দিয়ে আমরা বের হয়ে গেলাম। প্রিয় দর্শক বিন্দু, আপনাদের একটা কথা না জানালেই না, সেটা হচ্ছে নুসুক অ্যাপসের মাধ্যমে সহজে রওজা মোবারকে প্রবেশের পারমিট নেওয়া যায়। আপনারা প্রথমে প্লে স্টোর থেকে, অ্যাপস স্টোর থেকে নুসুক অ্যাপ ডাউনলোড করুন। এরপর নিজের পাসপোর্ট নাম্বার দিয়ে লগ ইন করুন। অ্যাপে ঢুকে যান এবং পারমিট সেকশনে গিয়ে পারমিট নিন। লেখা আছে ভিজিট রওদা ফর ম্যান বা ভিজিট রওদা ফর ওমেন। তারপরে আপনার তারিখ ও সময় নির্বাচন করে কনফার্ম বুকিং দিন। অবশেষে আপনি পাবেন একটি কিউআর কোড প্রিন্ট, যেটি স্ক্যান করেই মসজিদে নববীর গেট 36 দিয়ে রওজা মুবারকে প্রবেশ করতে পারবেন। ভুলবেন না সময় মতো উপস্থিত হবেন আর পারমিটের স্ক্রিনশট সঙ্গেই রাখবেন। আপনি যদি এই পারমিট সংগ্রহ না করেন তাহলে কিন্তু আপনি রওজা মুবারকে বা রিয়াজুল জান্নাতে প্রবেশ করতে পারবেন না।
রিয়াজুল জান্নাতে প্রবেশ করার একটি মাধ্যম, সেটি হচ্ছে আপনাকে অবশ্যই পারমিট নিতে হবে নুসুক অ্যাপসের মাধ্যমে। আর আপনারা যদি ক্লান্ত হয়ে যান তাহলে দেখতে পাবেন নবীজির রওজা মোবারকের সব জায়গাতেই এরকম পানির ব্যবস্থা রাখা আছে। কিছু পানির ফিল্টার মূলত জমজমের, আবার কিছু পানির ফিল্টার একদম রেগুলার। আমি যেটা পান করছি এটা মূলত জমজম ভেবেই পান করেছিলাম, কিন্তু পরবর্তীতে একজন ব্যক্তি এসে বলল যে এগুলো ফিল্টার মূলত জমজমের হয় না, এগুলো ফিল্টার মূলত রেগুলার পানি। এটা যেটা দেখছেন এটা হচ্ছে জেনারেল সার্ভিস সেন্টার। আপনার এই পবিত্র জায়গায় যে কোনো সার্ভিসের জন্য আপনি এখানে আসতে পারেন। এখানে সকল ভাষার লোক আছে। আপনার যদি সাহায্য কোনো প্রয়োজন পড়ে, যেমন নুসুক অ্যাপসের কার্যকারিতা, কখন ঢুকবেন, কিভাবে কি করবেন, আপনার যাবতীয় জিনিসপত্র সকল দেশের ভাষার মানুষ একজন করে আছে। আপনি যদি চান তার থেকে পরামর্শ নিয়ে সে অনুযায়ী আপনি এই কাজ করতে পারেন। আগে জান্নাতুল বাকি সবসময় খোলা ছিল, যখন যে যাবে গিয়ে জিয়ারত করতে পারতো, কিন্তু এখন শুধুমাত্র ফজরের আজান থেকে শুরু করে 30 মিনিট সময় দেওয়া হয়। এই মধ্যে যেটুকু লোক ঢুকতে পারলো, না পারলে নাই। বাট নিয়মটা একটু কড়াকড়ি হচ্ছে, দিন যত যাবে মানুষ যত বাড়বে এরকম নিয়ম আসতেই থাকবে। এটা হচ্ছে আমার নবীজির রওজা মোবারক। সবসময় চেষ্টা করবেন এরকম পবিত্র স্থানে আসলে পবিত্রতা রক্ষা করার জন্য, যেমন জুতা, কাপড়, সব কিছু। আর এখান থেকে যে শিক্ষাটা নিয়ে বাইরেতে যাবেন, এই শিক্ষাটা যেন আপনার সারা জীবনের সঙ্গী হয়ে যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটি সুন্নাহ মানার চেষ্টা করবেন। আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দিক, হেদায়েত দিক। এই সাইডটা যেটা আছে এটা হচ্ছে জান্নাতুল বাকির সাইড। আর এখান থেকে স্টার্ট করে সেই শেষ সীমানা পর্যন্ত হচ্ছে মসজিদুন নববী। লক্ষ লক্ষ মানুষ এখানে আসছে শুধুমাত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করার জন্য। আলহামদুলিল্লাহ, 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 আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। যদি আপনি চান, এর পাশে হচ্ছে কোরআন শরীফ ছাপাখানা আছে, সেটা হচ্ছে 11টায় ওপেন হয়। এই কোরআন শরীফ ছাপাখানার মধ্যে গেলে আপনি হচ্ছে কোরআন শরীফ কীভাবে তৈরি করে, কীভাবে বাইন্ডিং করে সব কিছু দেখতে পাবেন। তার পাশাপাশি হচ্ছে আপনি যে বাংলা ভাষার মানুষ কিংবা অন্যান্য দেশের মানুষ, আপনি গিয়ে বলবেন, আপনার সে ভাষা অনুযায়ী আপনাকে একটা তারা কোরআন হাদিয়া দেবে, উপহার হিসেবে আপনাকে দিয়ে দিবে। এটা হচ্ছে খুব একটা ভালো একটা জিনিস। যারা চান তারা ভিজিট করতে পারেন। আমি আসলে সেটা ভিডিও করতে পারলাম না, কারণ আমি শারীরিক দিক দিয়ে খুবই অসুস্থ। আপনারা কথার ভয়েস শুনে হয়তো বুঝতে পারছেন আমি শারীরিক দিক দিয়ে খুবই অসুস্থ, কারণ 10 দিনের ট্যুরে আসছিলাম, সেখানে কোনো প্রকারের ঘুম নেই। শুধুমাত্র দর্শনার্থ স্থানগুলো দেখছি, আলদি প্রতিবন্ধী করছি, ঘুমের কোনো সুযোগ হচ্ছে না। আমরা এখন ছুটে চলেছি খেজুরের সন্ধানে, কারণ আমাদের মদিনাতে শেষ দিন অতিবাহিত হতে চলেছে। কালকেই আমাদের চলে যেতে হবে কুয়েতে। আমরা যেহেতু এসেছিলাম কুয়েত থেকে সৌদি আরবে ওমরা করার উদ্দেশ্যে, আমাদের কালকে শেষ দিন, তাই আমরা বাজার করতে চলে আসলাম একটা মার্কেটের ভিতরে। আর এই বাজারে আসলেই মনে হয় পুরো মদিনার যেন খেজুরের সুবাসে ভরে গেছে। দোকানগুলোতে সাজানো থাকে নানান রকমের খেজুর, আজওয়া, আম্মার, মসজুদুল, সুক্কারি, সাফাবি, খালাস। প্রতিটি খেজুরের নিজস্ব স্বাদ ও গুণ আলাদা। বিশেষ করে আজওয়া খেজুর, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় খেজুর। এখানকার সবচেয়ে জনপ্রিয় ও দামি খেজুরগুলোর মধ্যে একটি আজওয়া খেজুর। এখানকার সকল দোকানদাররা খুবই আন্তরিক। আপনি চাইলে স্বাদ নিয়ে তারপর কিনতে পারেন। অনেক দোকানে খেজুরের সাথে মধু, আতর, তাসবিহ এবং ইসলামী উপহারও বিক্রি হয়। এখানকার প্রতিটি জিনিস যেন নবীর শহরের ভালোবাসার স্মৃতি বয়ে নিয়ে যায়। রওজা মোবারকের সালাম শেষ করে যখন আপনি এই বাজারে হাঁটবেন, তখন মনে হবে এই খেজুরগুলো শুধু ফল নয়, বরং মদিনার মাটির এক মিষ্টি বার্তা। का वो भर दो 5 रियाल 5 एवरी ईयर।
सस्ता में मिलेगा, बाइक के पास आ जाओ, सस्ता में मिलेगा। हाँ इंशाल्लाह होलसेल रेट। दुकान का नाम क्या? हातिम हामिद, हातिम हामिद कार्ड है। हातिम मुजम्मा का नाम क्या है? हातिम हामिद कार्ड है, शरीफ आपके पास कार्ड है? कार्ड है। এটা মূলত এক পাকিস্তানি মুসলিম ভাইয়ের দোকান হাতেম আহমেদ। এই দোকানে আপনি আসলে এমন কোনো খেজুর নাই যা আপনি সেখানে পাবেন না। সোককারি থেকে শুরু করে আজোয়া শেষ পর্যন্ত যত রকমের খেজুর কোয়ালিটি আছে সকল রকমের খেজুর এই দোকানে আপনারা পেয়ে যাবেন এবং খুবই সুলভ মূল্যে। তাই আমাদের টিমের সবাই এই দোকান থেকেই সকল খেজুর কেনাকাটা করলাম। লাভ দিয়ে দিও শুনো ভাইটা শুনো ভাইটা অ্যাডভাইস করতে হবে না আমার ভাই সাহেব এইটা একটা আছে, এটা সৌদি আরবের 10 রিয়াল নেই, আর এটা হচ্ছে 5 রিয়াল ছোট। বিচি নাই, ভিতরে বাদাম দেওয়া আছে আর তিল দেওয়া আছে। আপনারা চাইলে এই পাকিস্তানি ভাই হাতেম আহমেদ আল শরীফ ফর ডেটস এই দোকান থেকে সকল রকমের খেজুর কিনতে পারেন। বন্ধুরা, মদিনার প্রতিটা খেজুর যেন নবীজির শহরের সুবাস মিশে আছে। যে একবার এখানে আসে সে হৃদয়ে মদিনার ভালোবাসা নিয়ে ফিরে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একদিন রজা মুবারকে সালাম দেওয়ার তৌফিক দিন, আমিন। আর আজকে এই পর্যন্তই, আমাদের কেনাকাটাও শেষ হয়ে গেছে, আমরা এখন চলে যাব রুমে। তাই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে পাশেই থাকবেন। সবাইকে আল্লাহ বারাকা দান করুক। জাযাকাল্লাহুল খায়রান।